This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, ভারতের বড় কূটনৈতিক একটি জয়, সেই কূটনৈতিক জয়টা কি 26/11 সালে যে আমাদের মুম্বাই হামলা হয়েছিল এবং তাজ হোটেল থেকে শুরু করে মুম্বাইতে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল, তাতে করে আমাদের প্রায় 300 থেকে 400 জন ভারতীয় প্রাণ হারায় এবং আমাদের পুলিশ ও কিছু কমান্ডো তারাও শহীদ হয়। তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা এবং প্রাণপ্রিয় বীর পুলিশ ও আমাদের সেনাবাহিনী যারা এই দেশের জন্য আত্মত্যাগ করেছিল, তাদের বলিদান আমরা কখনো ভুলবো না এবং আমরা 142 কোটি ভারতবাসী আমাদের এই প্রাণপ্রিয় সেনাবাহিনী ও পুলিশদের সঙ্গে সব সময় থাকবো এবং তাদেরকে আমরা সাহায্য করব এবং তাদের পাশে থাকবো, তাদের পরিবারের পাশে থাকবো, যাতে করে তারা মানসিকভাবে, শারীরিকভাবে সমস্ত দিক থেকে সাপোর্ট আমাদের 142 কোটি ভারতবর্ষী থেকে পায়। আচ্ছা বন্ধুরা, এবার হচ্ছে কি 26/11-তে যে মানে ভয়ানক যে হামলা করেছিল এবং এই যে রক্তাক্ত খেলা খেলেছিল, সেই জঙ্গিদের মানে মাস্টার মাইন্ড তাহাউর হোসেন রানাকে মানে গ্রেপ্তার করে আমাদের এনআইএ যে আমাদের সংস্থা রয়েছে, এই এনআইএ কিন্তু আমেরিকা থেকে আমাদের ভারতে নিয়ে এসেছে বন্ধুরা। এটা সব থেকে ভারতের বড় জয় এবং সব থেকে আমি বলবো এর ক্রেডিটসটা কিন্তু মোদী সাহেবকে দিতেই হবে, কোনো কিচ্ছু করার নেই বন্ধুরা। মানে দেখো, যে পার্টি করই না করি সেটা প্রশ্ন না, কিন্তু যে ভালো কাজ করছে সেই জিনিসটা বলতেই হবে। এটা বলা অপেক্ষা রাখে না যে মোদী সাহেব যেভাবে করে আর কি মানে কূটনৈতিক দিকটাতে মানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপটাকে যেভাবে পুরো একদম স্ট্রং করেছে, ভারতের মুখ উজ্জ্বল করেছে, তার একটা প্রমাণ হচ্ছে সেইটা বন্ধুরা। মানে বিদেশের মাটি থেকে আমেরিকায় পালিয়ে গেছিল এই 26/11-তে মানে অ্যাটাক করে এতজন ভারতীয়কে মেরে সেনাবাহিনী পুলিশদেরকে যারা হত্যা করেছিল, সেই মাস্টার মাইন্ড তাহাউর হোসেন, তাকে কিন্তু আমেরিকা থেকে নিয়ে আসছে বন্ধুরা এই মোদী সাহেব। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা ভারতের একটা বহুত বড় একটা জয়, এবং এই জয়ে সরকারকে, কেন্দ্রীয় সরকারের পাশে সবাইকে থাকা উচিত বন্ধুরা। আমি বলেছিলাম যে একটা কেন্দ্রে যদি একটা শক্তিশালী সরকার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ কিন্তু আজকে বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করতে পারে। কারণ ভারত আমার সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ, যেখানে সবকিছু আছে। আমাদের ভারতবর্ষ হচ্ছে অদূর সমুদ্র থেকে শুরু করে একদম দূর দূরান্তে পাহাড়, সমস্ত কিছুই রয়েছে ভারতে, কোনো কিছুর অভাব নেই বন্ধুরা। এই যে কাশ্মীর, দ্বিতীয় সুইজারল্যান্ড আমাদের কাশ্মীর, আমাদের যে কাশ্মীর এর জন্য আমরা গর্ব করি, আমরা হচ্ছে সেই কাশ্মীর আমাদের ভূস্বর্গ থেকে শুরু করে আমাদের মানে ভারত মায়ের নামে একটা মহাসাগর পর্যন্ত আমাদের রয়েছে বন্ধুরা। সেই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিগণিত হয়, কিন্তু আমাদের কিছু ভুলের জন্য কিন্তু আমাদের এরকম হয়, কারণ আমরা কেন্দ্রে একটা শক্তপোষ্ট সরকার দিই না, যার জন্য এরকম হয়। আমি একটা ভিডিও করেছি বন্ধুরা, ভারতবর্ষকে বাঁচানোর জন্য দুটি জাতীয় দলে যথেষ্ট, একটা হচ্ছে এনডিএ, একটা হচ্ছে ইউপিএ। এই ভিডিওটা প্লেলিস্টে আছে, গিয়ে দেখে নেবে বন্ধুরা। কারণ এনডিএ এর মধ্য দিয়ে বন্ধুরা যারা মানে পরিচালনা করে, আর ইউপিএ এর মধ্যে দিয়ে যারা পরিচালনা করে, মানে যাকে বলা হয় বাংলা ভাষায় কংগ্রেস এবং বিজেপি এবং কংগ্রেস। তো এই দুটো দলের মধ্যে যারা খুচখাস দল, রিজনাল পার্টিগুলো আছে, যাকে ভালো লাগে, বিজেপি এবং কংগ্রেস যাকে ভালো লাগে, তাদের মধ্যে ঢুকে গেলে তাতে কি হয়, এই দুটো দল মানে আমরা বিজেপিকে ভালো লাগলো না কংগ্রেসকে দিলাম, কংগ্রেসকে ভালো লাগলাম বিজেপিকে দিলাম, এইভাবে মানে ক্ষমতা যদি অল্টারনেট হয়, তাহলে কি হয়, শক্তিশালী দেশ হয় এবং সেন্ট্রালে যে ক্ষমতা আসবে তাকে আমরা ভরপুর রাজ্যসভা এবং লোকসভা যদি আমরা পাওয়ার দিয়ে দিই, তাতে করে আমাদের দেশে কিন্তু ডেভেলপমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু হবে। তবে এইটা অস্বীকার করা কোনো জায়গা নেই বন্ধুরা। 2014 সালের পর থেকে মোদী সরকার যখন ক্ষমতায় এসছে, বিভিন্ন ধরনের ভারতবর্ষে যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা মোদী সাহেবকে স্যালিউট জানাই এবং তার কাছে আমরা কৃতজ্ঞ এবং ঋণী। ভারতবর্ষকে কিন্তু বিশ্বের দরবারে নিয়ে গেছে বন্ধুরা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে যে এই যে 26/11 সালে ঘটনাটা ঘটেছিল, তখন মোদী সরকার হয়তো ক্ষমতায় ছিল না মনে হয়। যাই হোক, তো এই 26/11 তো সম্ভবত, তো যাই হোক, এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার পর থেকে কিন্তু আজকে এই আতঙ্কবাদীকে, টেরোরিস্টকে কিন্তু
বিদেশ থেকে ভারতবর্ষে নিয়ে এসে, তাহলে কতটা বড় কূটনীতি এবং সাহসিকতার প্রয়োজন হয় সেটা কিন্তু মোদী সাহেব দেখিয়ে দিল বন্ধুরা। এই জন্য বলবো যে সেন্ট্রালে বর্তমানে বা যে ক্ষমতায় রয়েছে সেক্ষেত্রে তাকে যদি সংখ্যাগরিষ্ঠতা আরো ভালো করে দেওয়া হয়, যাতে করে রাজ্যসভা এবং লোকসভায় ভালো করে বিল পাস করাতে পারে, এবং খুচখাচ যে সমস্ত সরকার রিজনাল দলগুলো রয়েছে এগুলো দেশের পক্ষে ক্ষতিকারক। এগুলো এই দুটো জাতীয় দলের সঙ্গে মিশে যাওয়া তো অবশ্যই প্রয়োজন, না হলে এই রিজনাল দলগুলো কোনো একটা রাজ্যে ক্ষমতা থাকলেও সেই রাজ্যে আবার বিভিন্ন রকমের মানে নানান রকমের মানে বিল পাস থেকে শুরু করে এগুলোতে বাধা সৃষ্টি করে, নানান সমস্যা সৃষ্টি করে থাকে। তো বন্ধুরা, আমি মনে করি আজকে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে একটা বড় জয়। সেই জয়ের ক্রেডিট কিন্তু কেন্দ্রীয় সরকারকে অবশ্যই দিতে হবে, এবং আমরা 142 কোটি মানুষ কেন্দ্রীয় সরকারের সঙ্গে থাকবো, এবং ভবিষ্যতেও যাতে এই সরকারকে আরো শক্তিশালী সরকার গঠন করতে হয় পারে, এবং রাজ্যসভা এবং লোকসভায় বহুমত আমরা সবাই মিলে আমরা 142 কোটি মানুষ আমরা তাকে দেব, যাতে করে এই ধরনের বড় পদক্ষেপ আমাদের দেশবাসীর জন্য করতে পারে। এটাই আমাদের আশা বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।